নমস্কার, আমি রাজনারায়ণ সামন্ত। আপনাকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আজ আমি একটি ওয়াটার কালার ল্যান্ডস্কেপ করব। প্রথমে আমি প্যালেটে আমার কী রং ব্যবহার করছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করে যে আমি কী রং ব্যবহার করি, সেগুলো বলি না, তো আমি আজকে এগুলো দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি কিছুটা লম্বা হবে, কারণ রঙগোলা থেকে শুরু করে রং দেওয়াটা পুরোটাই দেখানো হচ্ছে, কিছুটা কাটা। প্রথমে আমি আকাশটিকে ভিজিয়ে উপরে হালকা থেকে ডিপ করে করব রংটি। আমি পুরো অংশটা মোটামুটি চাপিয়ে নেব, আকাশ থেকে শুরু করে একদম নিচের নদীটা পর্যন্ত, কারণ এরপরে উল্টোপাল্টা জায়গাতে সাদা থেকে গেলে সেটি কাটা কাটা দেখায়। তাই পুরোটা আমি ওভারঅল একটা চাপিয়ে নেব, তারপরে আমি আস্তে আস্তে সেকেন্ড টন, থার্ড টন দেবো। পুরো ভিডিওটি ভালো করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। চাপানো হয়ে গেলে আমি এই ভেজা অবস্থাতেই ওর মাঝে গাছগুলোকে আমি শুকনো তুলি দিয়ে বের করব। সাদা অংশটা যেখানে যেখানে হাইলাইট থাকা দরকার সেখানে আমি পরে তাহলে রাখতে পারবো। এই ড্যাম্প অবস্থাতেই আমি দূরের গাছের কালারটি আমি চাপিয়ে দেবো, যাতে ভেজা ভেজা থাকে। দূর থেকে এবার এবার কাছের গাছপালা মাটিতে কালার হবে, সেগুলি তুলনামূলকভাবে আস্তে 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 ডিপ হয়ে আসবে। এইভাবেই আমাদেরকে এই কালার পার্সপেক্টিভটা দেখাতে হবে, দূরে কাছে ব্যাপারটা। এবার আমি একটি রাফ ব্রাশিংয়ের মাধ্যমে গাছের একটি ওভারঅল একটা কালার চাপিয়ে দেবো। এরপরে ওর উপর আস্তে করে হার্ড কালার চাপাবো। শুকিয়ে গেলে প্রথমে একটি ওভারঅল একটি কালার চাপিয়ে দেবো। ধারগুলোকে যেখানে যেখানে পারবো পাতার শেপ দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে।
এই পাড়ের ঢালু ভাবটা বোঝানোর জন্য উপরের দিকে হালকা এবং পাড়ের নিচের দিকে তুলনামূলকভাবে একটু ডার্ক দেব, যাতে এই ঢাল ভাবটা বোঝা যায় এবং দূরে আস্তে আস্তে হালকা হয়ে যাবে পাড়টি। এখন আমি গাছের অংশের রংটি করে নেব। সামনের গাছটি তুলনামূলকভাবে আমি একটু ভারী কালার মানে ডার্ক কালার করব এবং দূরের ওই গাছটি আমি হালকা কালার করব। গাছের ওই কালার দিতে দিতে ওই ভেজা অবস্থাতেই কোথায় ডিপ কোথায় হালকা আমরা ওই অবস্থাতেই আলো ছায়া ধরে নেব, এই ড্যাম্প অবস্থাতে, তাতে সুবিধে হবে। পরে যতটা দরকার ডার্ক দেওয়ার তখন ডার্ক দিয়ে বের করে নেব। এরপরে দূরের গাছটিতেও সেই একইভাবেই করব, তবে সেটি তুলনামূলকভাবে একটু হালকা হবে। এরপর আমরা গাছের পাতাতে প্রয়োজন অনুযায়ী ভারী রং চাপাবো এবং পাতার শেপ আনার চেষ্টা করব। গাছের পাতার ফার্স্ট টোনটি ওই পেছনের গাছের কালার হিসেবে কাজ করবে এবং সামনের গাছে আমরা আরও ভারী কালার দিয়ে ওটাকে সামনের গাছ হিসেবে বোঝানোর চেষ্টা করব। পেছনের গাছটি প্রায় ওই রকমই থাকবে, কিছু টাচ করে আমরা বের করে নেব। এরপর থার্ড টোনে আমরা প্রয়োজন মতো গাছের ওপরে ডার্ক দিয়ে আমরা আরও ভালোভাবে স্পষ্টভাবে ওটাকে বের করব।
নদীর উপরেও কালার পার্সপেক্টিভ বোঝাতে আমরা নদীটাকে এই ফ্ল্যাটভাবে রাখবো না, সামনের দিকে কিছুটা আমরা ডার্ক দেব একটি জিয়ে ড্যাম অবস্থাতে, যাতে জলের ট্রান্সপারেন্সি ব্যাপারটা বজায় থাকে। সামনে এই গাছের নিচের অংশটি তুলনামূলকভাবে অনেকটাই ডার্ক হবে, সামনের দিকটা আমরা একটু বেশি ডার্ক। এই ড্যাম্প অবস্থাতেই আমরা এই গাছের নিচে জলের ছায়া পড়া অংশটিকে আমরা তুলে নেব এবং প্রয়োজন মতো পাশে একটু ডার্ক দিলেই গাছের ছায়াটি বেরিয়ে চলে আসবে। জলটিকে একটু নাড়ানোর জন্য ওর উপরে আমরা কিছু টাচ করব সুন্দর করে এই ড্যাম্প অবস্থাতেই, যাতে সেটি মিলে যায়, না কাটা কাটা লাগে।
ছবিটির ব্যালেন্সের ক্ষেত্রে ব্যালেন্সের জন্য আমরা ছবিটির এই অংশে আমরা একটি পাড়ের মতো করব, যাতে এই অংশেও ছবিটির ভারটা বজায় থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।